সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকল রে যেন ভালোবাসি। একসাথে থাকি যেন সবে মিলিমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা। পাটের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে। মিশে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি। কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারো শোনে। সকালে উঠিয়া এই বলি মনে মনে। হ্যাঁ মনে থাকবো তো। একটা কাম করবা তুমি তাই বড় যারা আসন সবরে সালাম করবা সম্মান করবা আর ছোট যারা আসন স্নেহ করবা ঠিক আছে নি? এই তোরে আমি না করছি স্কুলে যাইতে না তে আমার কথা না শুনে তুই স্কুলে কেন গেলে? আব্বারে বা আমি লেখাপড়া করতাম। ফুয়াই যখন লেখাপড়া করতে চাইতে তুমি বাধা দিলাই কিতা লাগি? বাধা কিতা লাগি দিলাম? আমার টাকা দরকার। হেরে যদি এখন খামো দেই ডেইলি টাকা 200 পাইব আমার সংসার চালানি সহযোগিতা হইব। আব্বা আমি ইন্টার খান্তা পাস করিলাই বাদে আপনারে আমি টিউশনে পড়াই আর জোরে খাওয়াইমু। বাবা রে আমি আর অপেক্ষা করতে পারতাম না। পাঁচমও কয়দিন বেটা মরার আগে সম্পর্কে পুরা তোর খামাই খাইয়া মরি। ও তুমি ফুয়ারা তোর খামে খাইতে করি ফুয়ার ভবিষ্যৎ নষ্ট করতাইনি। আব্বা তোমার পাও ধরি আমার লেখাপড়া খান্তা বন্ধ করিও না। দরবার করি না আমার সাফ সফা কত হইল তোমার লেখাপড়া বন্ধ। ও রমজান লেখাপড়া বন্ধ করে এখানে বুঝলাম না একটা জিনিস। শুনো কা স্যার আমরা হইলাম গরিব মানুষ অত লেখাপড়ার দরকারটা কিতা? কিতা হইলা রে বা রমজান আলী আল্লাহ গরিব বানাইছন করি বাচ্চাটারে লেখাপড়া করাই চায় নানি আর হে লোকে আমার স্কুলের মাঝে একটা মেধাবী ছাত্র। কিতা যে কইন স্যার মেধা তুইয়া ফানি খাইতাম নি বরংস তারে কোনো 100 লাগাইয়া দিলে ডেইলি 200 টাকা পাইব। হায় রে বা রমজান আলী ও 200টা টাকা লাগি ফুয়ার ভবিষ্যৎ নষ্ট করলি চাই নিবা। স্যার আমি তার কত বুঝাইলাম তাই না আমার কোনো কথা শুনুন না। শুনো কা স্যার আমি যদি এখন তারে 100 লাগাইয়া দিই 5 বছর বাদে হে ইঞ্জিনিয়ার হয়ে যাব যে সাল এখন মাসে 20-30 হাজার টাকা রুজু করতে পারবো। হায় রে হায় লাভের আশায় দেখো মূলধন নি খুয়াইলাও। স্যার আপনি আর আমারে বুঝাইয়া পারতা নাই আমি 100 মারতে আইছি খাইলকে তারে আমি 100 লাগাইয়া দিলাম। আব্বা বুঝার চেষ্টা করো আমার লেখাপড়া খান্তা বন্ধ করিও না। রমজান আলী আর একবার চিন্তা করি দেখো ফুয়াকুর ভবিষ্যৎ নষ্ট করিও না। কিতা যে কইন স্যার চিন্তা তো আগেও করে লইছি ওখন নয়া করে আর চিন্তা করার সময় নাই। আচ্ছা ঠিক আছে তোমার ফুয়া তোমার ডিসিশন তবে মনে হয় কামটা ঠিক করলাই না। স্যারের কথাটা শুনেও ভালো আছে। কত জ্ঞান আমারে দেওয়া যাইও না বেশি জ্ঞানী হইও না বুঝছো নি? দেখ রানি মাস্টরর কত বড় সাহস তাই খার ভুয়া শরীর হাত দিছে হিসাব পাইরা না হে তাই 1.5 পয়সার মাস্টর আবার ভুয়ারে মারতা স্কুল তাই খাবাই অত বড় করে রানি হাজার তো মাস্টরে কেন মারলা এখান মাস্টরে জিগাও আমার ফুয়া আমি খাবাইয়া বড় করছি আমি বুঝলাম মাস্টরের কত বড় সাহস দেখলাই না তাই আমার ফুয়ার গা হাত দিলাইলা এরপরে মারো না কই তুই বহুত বড় বিয়াদ হইবে। হ্যাঁ তাই বুঝলা কিলা বেয়াদ তাই বুঝলা কিলা বেয়াদ হইবে না 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 তানে দি হইতো না তানে দি হইতো না তাই তো ইলার আমার হুয়ার গা হাত দিতা পারে না বুঝছো নি তানরে ই সাহস খেয়ে দিছে ফুয়া যদি কোনো দোষ করে যে তার বাপ আছে গার্জিয়ান তার বাপরে হওয়ার লাগে তাই না তুল্লা খে স্কুলও দিছি করিয়ার লাগি কি তা তাইনের কাছে বেশি লিছিনি আমার ফুয়ারে তানোর অত বড় সাহস তাই আমার ফুয়ারে মারলা মারৌকা তানে কি এমনি ছাড়ি দিমুনি হে তানে গিয়ে জিকাইতাম না নি তাই না আমার হুয়া শরীর হাত তুল্লা কিতা লাগি এর মাঝে আমারে কইছন আমি বেশি মাতলে তাই স্কুল যাইবা কইরা লইবা টানবা
বাহর স্কুল নি তাইন বাহরি দিলাইতা সরকারি স্কুল তাইন বাহর রাখে তানে বাহরি দিলাই মু আমরা চিনইনি কার হুয়া শরীর হাত দিছুন প্রাক্তন আনসার কমান্ডারের হুয়া শরীর হাত দিলিছুন তার সাহস কম নাই না না মাস্টারের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নিতে হইব ইলা যে তুমি হাত ফাটাইয়া বইতাছো বইলে হইতো নাই তো খে কইছে আমি হাত ফাটাইয়া বইতাছি খে কইছে আমি বইতাছি আমি বইতাম না দরকার লাগে শিশু আইনে মামলা করবো দানা যাইমু মাস্টারে জেল হাঁটাইমু হয় হয় ঠিক তো আছে ইলা বইলে তো কোনো লাভ হইতো না ঠিকও তুমি থানার যাইবা মামলা দিবা মাস্টারের নামে আব্বা শক্ত মামলা দিও যাতে 14 দিয়ে লয় দিমু বেটা দিমু মদরি সালির ফুয়ার শরীর হাত তুলি দিছেন তানে কিতা এমনে ছাড়িয়া কথা কইমু নি আমি সাবেক আনসার কমান্ডার পাকিস্তান ভিউতে এক গুলি 18 গু পাঞ্জাবি মারছি ই রেকর্ড আছে তাই মাস্টারও তো জানেন আমার ইতিহাস এর বাদেও আমার ফুয়ার শরীর কিলা হাত তুলেন সাবানা বেগম ওই ইনো বইয়া বইয়া সব ইতিহাস পাস করিলাও কমান্ডার গিরি গা মাস্টারে দেখাও কি যাও আমার কান্দাত বইয়া তোমার ইতিহাস আর কমান্ডার গিরি দেখাইলে লাভ হইতো নাই ওই ওই দেখাই মুনা রিগা কমান্ডার গিরি না দেখাইরা উপায় আছে নি তুমি দেখাইনি চাইয়া দেখাইনি আমার ফুয়ার ভাই মাইরা মাস্টারে আদা মরা করলি যে উকাই গেছে আমার সাউন্ড কানতে কানতে তুমি নিয়া গরের মাঝে বালা বুড়া যেটা খানি আছে আমার ফুয়ারে খাবাও আর আমি ওই মুহূর্তে যাইব মাস্টারের বাড়ি গিয়ে একটা ফয়সালা করিয়া তার বাদে বাড়িতে এরা মাইয়া আমি ভাত খাইনি এর আগে আমি দানাখানে কিচ্ছু খাইতাম না যাও যাও দেরি কইরো না যাও দিও মাস্টারে ভালো ঠিকই আইলে কোথায় করো কিতাবা মদরে চালি ভাই বিয়া বানাও ইয়া কুবা আছে প্রায় মাথাও তা ঠিক না রে ভাই মাথা ঠিক নাই এরে মাথা কি তো হইছে ডাক্তার দেখাও বালা ডাক্তার আছে তো ওলা মনে হরে এই বেটা মাথা পুরা নষ্ট হয়ে গেছে ও ভাই রে ও মাথা নষ্টর কথা তো কইরাম বা মাথা যখন নষ্ট হয়ে গেছে বালা ডাক্তার দেখাও আর তোমার মাথাকে নষ্ট করলো কি মাস্টরে মাস্টরে ও মাস্টরে গীতা কোনটা তোমার মাথাত বাড়ি মারছই না গীতা ইসরে মাস্টরে মাথাত বাড়ি মারতো কিতা লাগি মাস্টরেরে ফুরুতালে হুন যেটা লাগাইছই স্কুল আমার ফুয়ায় যদি দোষ করে আমি আছি আমার এসে বিচার দিতা তাইন কিতা লাগে হাত তুলতা তাইন ফারুন্নি বাড়ি আমার ফুয়ারে বাইং বাইং করে লিতা এ ও কথা নি আমি তো মনে করছি না জানি গীতা ও মামদরি চালি ভাই স্কুলও গেলে নাইনি ছাত্র ইনতে যদি শয়তানি ভাইতানি করেন তো একটু একটু হাত তুলাও লাগে শাসন না করলে মানুষ হইতো না ও ভাইছি রে আর এক জ্ঞান নীল লাগ রে জ্ঞান দিতে দিতে বলি রে বেটা এই শাসন করতে আমি না করছি নি শাসন তো করতা কুদাই না কেনে গা তাত তুলা লাগেনি হাত তুলিয়া শাসন করা লাগেনি আমি খাবাইয়া অত বড় করলাম হে তে কিতা গাওয়ালা খাওয়াইতানি ফুয়ারে কি সুখে জন্ম দিছি আমি জানি মাই মা তুনো এ রে তোমার পরে তো তুমিও জন্ম দিবা আমি কিতা হয়েছি নি গাওয়ালাই জন্ম দিছে এই তেড়া তেড়া মাতিস না আনাইলে লইলি বিবাহের বই হাই রে হাই তেরা তেরা মাত মাত্রাম না রে বাবাই আচ্ছা এখন তুমি যাইতাই কেন ওখান যাইমু মাস্টরের বাড়ি মাস্টরে গিয়ে জিকাইতাম আমার হুয়ার গা তাত তুললো কিতা লাগে মাস্টরের একদিন কি আমার যে কয়দিন লাগে ইটা পারে না বা মদরিস ভাই ইটা পারে না এরে মাস্টরে হাত তুলে বালা লাগি তুলছুন এ লাগি তুমি বেটারে গিয়ে এখন শাসানি যাইতাই কিনি না শাসাইলে হইব নি আজকে হাত তুলছে আজ দুদিন শাসাই না খাইলে আবার হাত তুলবো ফুরু আপ তুলতে তুলতে আবার ফুয়ারে মারি লিবেল লাগে আজকে শাসাই আয় না রে বা মদরিস ভাই পারে না রে বাড়ি ভাই যাও গিবা আর যাইও না আর নইলে ফুয়ারে নষ্ট করলি ভাই আমারে জ্ঞান দেওয়া যেত না বুঝছিস আমি প্রাক্তন কমান্ডার মদরি সালি পাকিস্তান প্রিয় তো 303 রাইফেল 18 গু পাঞ্জাবি মারছি তার রেকর্ড আমার আছে বুঝছিস এখন মাস্টারে গিয়ে হগুন বুঝাইছিল আমি হগু সময় ট্রেনিং প্রাপ্ত অস্ত্র জমা দিছি এখন ট্রেনিং জমা দিছি ওই রে বাবা ঠিকই আছে আমি পণ্ডিত আমি জ্ঞান দেওয়ার লাগিয়েছি হাই রে হাই কি হলে যুগাই মাছ নাই বাচ্চার কথা উঠিয়া মাস্টরের কাছে যার কি হল মাস্টরের সাজা দিস ও মদরি পারে না রে যাইস না আইও আইলে ভালো হইবে নইলে ফুয়া শেষ ফুয়া নষ্ট করে দিবে নষ্ট আপনি আমরা এলাকার ইজ্জত রাখলাম আপনার কারণে আমরা স্কুলে এবার 10টা A+ পাইছে আমার কারণে নাই আমজাদ ভাই এটা হইল বাচ্চাই তোর মেধার কারণে তার মেধা বালা আসিল থেকে A+ পাইছে আপনি যেভাবে বাচ্চাদের শ্রম দিলা আপনি বাচ্চাদের গায়ে দিলা তা সব অবদান আপনার দোয়া করবা যাতে আরো শ্রম দিতাম পারি বাচ্চা কিন্তু মানুষ বানাইতাম পারি ওই পাইছেন তোরে মানুষ বানাইতা করে লাগে গরুর লাগান ফিটতা তো আপনি স্কুলে তো আপনি ফিটতা মদরি শালি সুন্দর করে মাথো রে বা বাবা তুমি স্যারের লগে সুন্দর করে মাতো তাই স্যার আর কিতা সুন্দর করে মারতাম আমার হুয়ারে আমি খাবাই অত বড় কররা আমি স্কুলে যদি কোনো দুষ করিয়া থাকে তো তাই না আমারে হইতা না হইয়া তাই যে গরুলা খান মারিয়া যে আমার হুয়ার শরীর বাইং বাইং করে লিলা মদরি শালি বুঝার চেষ্টা করো মধুরি চালি বাচ্চাদের তো মাস্টারের শাসন করবই
তুমি নো মাথা গরম করো এখানে এই এক মাত মাতলানি মাথা গরম হইতো নানি বাচ্চা আমার জানো ধরে আমি খাবাইয়া বড় হরাম গিয়ে আর আপনারা মারিয়া ফসাইবা লাগিনি হ্যাঁ শুনো বা মদরিসালি তুমি আসলে ভুল বুঝলে তোমার হুয়া একটু শয়তানি করে 2 বাড়ি মারছি আমি কি তা শাসন করতাম পারি না নিবা বাবা বাচ্চাইতেরে ভালো লাগি মাস্টারের শাসন করতে পারেন নাইনি জি না হারুন না তাইন খাবাইরানি তাইন যে মারতা মারিয়া যে ফিটির খাল তুলতা এমনি কুদাম একটা মারলা না খেলে ঠিক আছে মদরিসালি আমারে তুমি মাফ করে দাও আর আইসটা কি বেথা লাইলা বাত্তা কি ই গীতা কইন আপনি বেদ ফেলাই দিলে বাচ্চাইন তো আর মানুষ হইতা নাই না না আপনি বেদ ফেলাইবে না বেদ ফালাইতা না বেদ ফালাই না আপনার যেটা মনে চায় ওটা হরুকা কিন্তু হইয়া দিলাম আমার হুয়া শরীর আর ফুল দিয়ে টুকা মারতে পারতাম না আপনারে যদি টুকা মারেন আমি শিশু নির্যাতন আইনে আপনার বিরুদ্ধে আমি মামলা দিব না মদরিসালি শিশু নির্যাতন আইনে মামলা দেওয়া লাগতো না আমি হইলাম তো আইসটা কি আমি বেদ ফালাইছি কোনো বাচ্চাদের শরীর আর হাত দিতাম না শুনুকা হতাকান মনে যাক থাকে জানো বুঝছই নি গেলাম গিয়া কি গীতা করলাম মাস্টার সাহেব বেদ ফেলাই দিলে বাচ্চাইন মানুষ হইব নিয়া নাম যাতে আজকে মদরিসালি আইয়া মুক্তি জিকা খাইলে আরেকজন আইয়া আমার ফেরাত তুলিলে আমি কিতা যাচ্ছি ফুরুত্তি আয় ফুরুত্তি যায় মানুষ বুকরি বাই দিও কিনি কি হয় চায় এই কই আছে কে গুরে তুই তোর বাবার নাম কি তিয়া আমার বাবার নাম সাবেক আনসার কমান্ডার মদরিসালি ও তুই মদরিসালির ফুয়া এর লাগিও তো কই বাফান মান বেটা হেই তুই আমারে কিতা কইছস তোমার আমি কিতা কইতাম তুমি কিতা আর খবরদার বাপ তুইলা মাত বাই না বাপ রে বাপ দেখ রাইনি হে চিতকিনি ফুয়া কত বড় সাহস এই থাবা মারিনু খানারি ফাটাইলি মু খালি ফাটাইয়া দেখো তোমার হাত আছে আমার হাত নাইনি দেখ রাইনি উনকে বিয়াদবর করো বিয়াদবে মই মুরব্বী মানেন না আমি যে তার বাপর লগর বেটা তারই খেয়াল আছে নি তো বাপর লগে ইলা হইলে কি তৈল তোমার যেন মানতই বইলা কোনো কথা আসেনি তোর লগে মাথা দিত রে এ রে তোর মুনির লগে মাথা লাগবো বুঝছস নি এরে উল্টা পাল্টা মুন্ডি মুন্ডি মারাইও না এই মাতলি কিতা করবে তুই এই 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 মাইরা তক্তা বানাইলি মু না রে ভূত তোর লগে মাতলে নাই না আমার ইজ্জত থাকতো নাই ইকান বুঝনি বুঝি রে ভূত বুঝতে আর ইটা করে কোনে দেখ রাখি বাস নাই মদরি তোর ফাঁকি যাতে বসে দেন রাস্তাঘাটে আর খানা নিয়ে তোর তাই ও সাবানা বারো যাও হ্যাঁ আইরাম চিল্লাইয়া বাড়ি গরম করলি রাখ তুমি গেছলাইনি মাস্টারের টান গেছি নি মানে বালা ইলা দিয়ে আইছি মাস্টার একবারে টাইট করি আর জিন্দেগারি আমার হুয়া শরীর হাত তুলতে পারতো না হ্যাঁ ও কাম করি ভালো কাম করছো ওলা করা দরকার শিক্ষা না দিলে মাস্টারে আরেকদিন আমার পরে মারবো না মারার আর কোনো সুযোগ নাই যে শিক্ষা দিয়ে আইছি মাস্টারে তার আজীবন মনে থাকবো তাই গুছার বাইরে হয়েছিল তাই না আর বেত আত লইতা না বেত ফালাই দিবা আর কোনো উরুতারে মারতা না হো বালা কাম করছো স্কুলে গিয়ে মাস্টারে শাসাই আইছো নানি বালা কাম করছো আরেকদিন যদি বাচ্চান তোরে মারে নানি আর তুমি যদি যাও না তে সারর লকম বাড়ি যাব ঠিক কাম করছো ওলা করা উচিত তো না আর কোনো সুযোগ নাই বুঝছো নি তাই না আর কোনো হুরু তাই তো রুড়ে আসতো আমজাদ মিয়া আসলা আমজাদ মিয়ার সামনে আমজাদ মিয়া একটু পক্ষ টান্ডা মাস্টার আমি কিন্তু এই সুযোগ দিছি না ওই যে আমজাদ মিয়া তুমি আমার কাছে বিকো না আমি প্রাক্তন আনসার কমান্ডার বুঝছো নি আমি যেখান ওই মোখানো মদরিস ভাই বাড়িতে নিবা ও মদরিস ভাই ইতারে হুরুতালি আমি বুঝলাম না তো লগেনু রাস্তা দেখা হইলো কোনো দরকারে আইছস নি বাড়ি দরকার স্যার আমি নাই চিনিবা শোনা হে তোমার ফুয়া যে বিয়া তবে এগুর বিশাল লই আইছি আমার হুয়া বেয়াদব আমি একটা জিনিস বুঝলাম না হুরুতালি না বুঝিয়া তুমি আমার হুয়ারে বেয়াদব হইলা বিষয় কিতা আমার হুয়া তোমার লগে এমন কিতা বেয়াদবি করছে এখান তো আসা কথা তাই বিচার দিতা পারেন তাই যাইয়া সরাসরি আমার বাড়ি বিয়াদব গাইলিরা কিতা মাফাই বিয়াদবি করছে কও উনি কিতা বিয়াদবি না করছে আমারে সিডাইছে হ্যাঁ তোমারে সিডাইছে কিতে এমন সিডাইছে তোমারে যে তোমার ইজ্জত গেছে গিয়া আমার একটু বাঙ্গিয়া হইবাইনি তোমার ফুয়াই আমারে তুই তুকারি হয় ফুরুতি আয় বুড়ুতি যায় আর মানুষের ফুকরি ঘাটে দি উকি মারি চায় এটা তার কথা হওয়া যায়নি হ্যাঁ ওখান হইছে নি ই তো দেখাম কবিতার 2 লাইন হইছে আর তুমি সেটিয়ে আইলে একবারে তেলে বেগুনে জ্বলিয়া বুঝছো নি আমার হুয়া ভবিষ্যতে এজন নাম করা কবি হইব ওখান তাকিন হে টাইল দে ইগু সন্দেহ কইছে কেন বুঝো না নি ইগু কবিতা তুমি সেটি যাও কেন তোমার নাম ফুরুত হইলে করি এখন ফুরুত্তি আয় আর ফুরুত্তি যায় আর বুরতি যায় ও তুমি তোমার বাহিনী তাই কিনি তোমারে নাম ধরে ডাইরেক্ট সরাসরি কইছে নি এ রে মদরিসালি ভাই হে আমারে সরাসরি হোক না আমি তো তার খান্দাবা যাইলাম হে কইতো কেনে ইঙ্গিত বলা হে ঘর চাউস পাইকিলা ও ফুরুতালি ভাই ইকা না ইয়া হামাখা চিল্লাইও না
আমার ফুয়া তোমারে কইছে না তাই যে কইরা এখান বুঝরাই না এখানে একটা কবিতা আর তুমি কিতা বুঝাই আমার ফুয়ারে বিয়াদ্দ পারলি রে আর চিল্লাই রে বেকারি নো ওগো বোন বাচ্চা কাচ্চারে অত ফসল দেওয়া ঠিক নাই বুঝছো নি বেশি ফসল দিলে মাথা তুটি যাইব বাতে ফসতাইবাই ওরে ফুরুতালি রে অত জ্ঞানী মাত মাতিস না রে জ্ঞানী বেটা আজ পর্যন্ত কিতা করলে অত জ্ঞান মাথার টাকা অবস্থায় হে শুন আমার ফুয়া আমি জানি আমার ফুয়া কিতা করবো না করবো কোনটা বেয়াদবি আর কোনটা আদবি ইগো আমি জানি শুন তুই আমার শিকানি লাগতো না ইনো আমার ফুয়ায় কোনো বেয়াদবি করছে না এ একটা কবিতা আবৃত্তি করছে তুই কবিতার সূত্র ধরিয়ে আমার ফুয়ারে করে তুই বেয়াদব বুঝছস নি মদরিস ভাই তোমার সফলতা মানি ভাই তুমি ভাবতো আনসার কামান্ডার বুঝছো নি কিন্তু এই কথা মানলাম না যেদিন 95 করতো না ধরে লিব এদিন বুধ ভাইবা বুঝছো নি ওখানকার ফসল দেওয়ার পরে কিতা হয়েছে দেখি রে বাবু তালি আর ডিস্টার্ব কান করিস না তোরই তো অযৌক্তিক বিচার আমি তা শুনতাম চাই না তুই যা চাই যাওয়া হন বাড়ি ও তো সময় ধরে খেয়ে নিও ভাই মাথাত লাগছে তার লগে তাই বিদায় দাও না কেনে দেখো এটা চক্রান্ত করে আইছেন কি ভাই আমার ফুয়ার নামে বদনাম লাইয়া আমার খাইয়া আইছি চক্রান্ত করতে আমি বুঝি না তোমারে দেখিয়া কিথা দেখিয়া নিল যে কামান্ডারি গিরি করত তোমার মাঝে তুমি আজব খাইতা বলতে কোনটাও না যে লাফা ওলা বাপ খেয়ে তো রে সম্ভব না ছি যা যা যাই কেন থাকি কত বড় বেয়াদ হে হইলো চরম বেয়াদ বয়সে তার কত বড় আর হে আমার লগে মারতে গেল হে আর অন হয় আমার ফুয়া বলে বেয়াদ ইটা মানুষের বাড়িতে ইলে ফিটটা দিতা এর লাগি মানছে বাড়িতে গিয়ে সাহস পায় মাথার তোমার লগে না না আচ্ছা ঠিক আছে জো করো ও আও করো সেটা ভাত খাইছি না কইছি না নি মাস্টারে পাদুনা লাগে যা দানাহানি খাইতা তো বাজি লাগে এরে বাবা তুমি কই গেছলাই আমি কই গেছিলাম মানে আমি তো বাজারে গেছিলাম কি হইছে ফুয়া ওয়ার্কশপ থেকে এই খানি বনি ছাড়ি দিছে বাদত কিছু খান না কেনে খানিবন্দি বন্ধ করতো কেনে তার কি তার শরীর খারাপ করলিছি নি তার শরীর খারাপ করছে না তার খাম খাই যে মন বয় না সে কইছে লেখাপড়া করতো আর যদি লেখাপড়া না করে যেবাদি দু চোখ দেওয়া বাদি দেব কি হ্যাঁ ই কি দেখো খাম খা জিকিলিলে 5 বছর বাদে হে ইঞ্জিনিয়ার হয়ে যাব খালি টেকা আর টেকা পাগলামির দরকার আছে নি কোসাই ওগো ফুয়া যেহেতু খাম কাজ করতে চান না লেখাপড়া করতে চায় তে পড়াও না তারে দূর আফের তখন বুঝাই বাজে ঘুরে ওয়ার্কশপ ফাটাও আমি পারতাম না তোমার ফুয়ারে গিয়ে তুমি বুঝাও হে খালি আমার কানে দুইয়া কান দিব খালি স্কুলে যাইতো আচ্ছা ঠিক আছে আমি বুঝাইমু এরে গো তুমি একটু বুঝার চেষ্টা করো আমরা রেগুতা ফুয়া হে যদি কোনো কিছু করিলাই কোনোবা দিদি যায় কি তে আমরা কিতা করবো কৌসাই আহা ডর দেখাইয়া তো পুরা বিপদ ফালাই দিলে কিতা করতাম কৌসাই এরে গো আও তারে লইয়া স্যারের কাছে যাই একটু বুঝেই বাজে দেখি তারে আবার ভর্তি করানি যায়নি স্যারের কাছে যাইতাম এরে স্যারে কিতা আমরা কথা এখন শুনবানি স্যারের লগে আমি নিজেও যে বেয়াদবি করছি এরে গো স্যার বালা মানুষ আমরা দুজনে বের বুঝাইলে স্যার অবশ্যই মানবে ও নাই ফুয়া গুদারে বুঝাই কিছু খাওয়াই আও সকাল কার গেছে দেখিয়া বাপর গেছে গেলাই বিধান তো আর ফজলা বাপু হলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা চিল্লা লাগলা আর কিতা সিলেইতাম বাইসা ফুকা চাই দেখি গেলাম মদরিসর ফুয়ার বিশাল লইয়া মদরিসর গেছে হে জেলা তার ফুয়া হলা মদরিসের ভয় তোমারে কিতা করছে আর কিতার লাগে বিচার দেওয়াত গেলায় চিতা না করছে ভাই যাবে আস্তা মূলে একটা বিয়াদব শিক্ষাগত কোনটা নাই রে আমার রাস্তাঘাটে ভাই আনলে সিরায় আমি যে মুরব্বী তার চৌকু তো লাগে না তোমারে সিরায় কিতা সিরাইতে কিতা হইতাম ভাই সাহেব হে আমার নাম ধরিছিল এবার শোনা যেথা মুখে দেরথাও মাতের বিচার দিয়ে লইয়া গেলায় তে মদরিসেরলে কিতা কইল তোমারে আর কিতা হইব ভাই সাহেব উল্টা আমারে দুসরা কইরা আমি হুরুতার কথা খান দেই এখানে আচ্ছা আপনার হুকা চাই ইকু হুরুতা নি ইকুরে খাইল বিয়া দিলে ফরদিন ফার্ম বানাই দিব কারণ আমিও আগে জানতাম মদরিসের ভয়াতে একটা বেয়াদব হইব আপনি জানতা ও শোনা মাইকো এই ভাই সাহেব আপনি জানতা কিলা যেদিন ফুয়ার হওয়াকে হইয়া মাস্টার সাহেব গিয়ে বেজ্জত করছে আমার সামনে ওদিনে আমি বুঝছি এই ফুয়াতে বেদ্য হইব হাই রে হাই আপনি জানেন নি ঘটনা মোটর চালি যাওয়ার সময় আমি অনুরোধ করি কইছি যাইস না তার ঘরে গেছি বাচ্চাইতেরে মাস্টারে শাসন করে মানুষ হইতো সুন্দরভাবে পড়াশোনা করতো মানুষের মতো মানুষ হইতো আর ওই শাসনের কথা অন্য যদি গার্জিয়ান হলতে গিয়া মাস্টারে দোষারোপ করুন তার বাচ্চান মানুষ হইব গিলা ওই সাহেব ইখান তো আমরা বোধ হই আর থারে যদি কোনটা শিখেইলা নানি ও মাস্টারের বিষয়ে আমি কইছিলাম যে মাস্টারে যদি একটু শাসন করেন আর ওটা লইয়া যদি মাথার যা বাচ্চা নষ্ট হয়ে যাব আমার হে উত্তর দিছে কিতা জানেনি এ প্রাপ্তম কামান্ডার আনসার কামান্ডারও কিতা কিন্তু কইছিল তার যে ফন্দাদার যেগুলো লয় লাত লাগাইলা তুলেনি ওটা তুলিয়া ধরে লিছে হে রে আমরা যদি মাস্টারের লোক কথা করি তো বাচ্চান মানুষ হইব কিলা আমার শোনা হে বুঝানি না এখন বুঝতো নাই ও বাচ্চানতে যেদিন তারে উড়ি লিব ওদিন বুঝবো আচ্ছা রে ভাই সাহেব এটা মাত বাদ দেউকা ফলর মাত মাতি আমরা কিতা নষ্ট হইলে তার গইব এরে ওই সাহেব
কইয়ার বাতিজার খবর কিতা হে তো আমরা স্কুলের মাস্টার প্রিয় ছাত্র আছিল বা হেনু বিদেশ গেল তার কিতা অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে সুশিক্ষা লইয়া গেছে তো স্কুলের শিক্ষা লইয়া গেছে পারিবারিক শিক্ষা লইয়া গেছে এর লাগি আমারে ফোন করে আমি ওষুধ খাইছি নি আমার শরীর ভালো আছে নি সব তা জিকায় ডেইলি একবার ফোন করেই করে বুঝছনি? আমার কথা বলে জিকে কেন জিকায় সবের কথা জিকায় ওই আমার রাস্তাঘাটে বাইলে ওর শোনা যে শুধু সালাম দিতে আসসালামু আলাইকুম পড়তে পালা আছে যে আতবি পুয়ারে বাজু না দোয়া করি আল্লাহ তাআলা আপনার ফলে আরো বড় হলো একটা দোয়া করো তাই কি ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবা মাস্টার সাহেবরে পাইলাম ও রমজান আলী পুরা পরিবার লইয়া যাইতা কো আমরা যাইতাম মাস্টার সাহেবের বাড়ি কেনে মাস্টার সাহেবের বাড়ি দাওয়াত না কিনা তোমরা সকলের জি না দাওয়াত নাই যাইরাম আমার ফুয়া গুতারে আবার স্কুলে ভর্তি করতাম পড়া বাদ দিয়া ওয়ার্কশপও লাগাই দিছিলাম কেনে ওয়ার্কশপও লাগাই দিছিলা এখানে আর ফোরা বাদ দেওয়া হয়েছিল এখানে গরিব মানুষ তো পাইতাম লেখাপড়ার খরচ কই পাইতাম ও লাগাই দিছিলাম ওয়ার্কশপও ওই 2 টাকা যদি বার হইয়া তে আমার হাতার একটু মোয়া হইল ও রমজান আলী ইটার লাগি ফোয়ার লাইফটা নষ্ট করে দিতে আসলাইনি ভাই সাহেব প্রথম তাইন বুঝছেন না বহুত বুঝাইবার বাদে এখন তাইন বুঝছো কোনো রমজান আলী পড়াশোনার কোনো বিকল্প নাই নিজে তো পড়তো না এর লাগি তার মন বাবু দেয় না ফুয়ারে অন্তত লেখাপড়া শিখাও জিও পাইছা ইকান আমি এখন বুঝছি ও তার দা চিন্তা করছি যে কোনো তার বিনিময়ে লেখাপড়ার খরচ চালাইয়া দিম খরচের লাগি কোনো চিন্তা করি না তুমি যে কোনো তা আটকিলে আমারে কইও আমি তোমারে সাহায্য করবো কোনো দরকার লাগলে আপনার কাছে আইব একটা কথাও ন মাস্টার সাহেব আমারে কইছেন হে খুব মেধাবী ছাত্র তারে লেখাপড়া ছাড়াইও না তারে পড়তে দাও জি ভাই সাহেব দরকার আমি বাড়ি বাড়ি কাম করবো এর বাদেও আমার ফুয়ারে লেখাপড়া করাইম তোমার বাড়ি বাড়ি চাকরি করা লাগতো না গো বোন আমি তো কইলাম আমি তোমারে সাহায্য করবো তার পড়ার ব্যাপারে হে যদি লেখাপড়া কইলে একটা চাকরি পায় তো তোমরা সুখী দিবা কি চাচাজি আপনি খালি আমার লাগি দোয়া করবা যাতে মানুষের লাগান মানুষ হইতাম পারি দোয়া করি রে বাবা তুমি লেখাপড়া শিক্ষা তুমি মা বাপের মুখ উজ্জ্বল করো ইয়ার ভাই সাহেব যাই কি মাস্টার সাহেবরে ফাইদাম নে দেরি হই যার আমরা বাই 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 যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতারে ওবাই 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 আমি নূর কিতাবা মধুর চালি এই বিয়া দূর আমি তোর বাপ বে তুই কিলা বাতাই রে হে তো বাপ হইলা ওরি গাছও গুটা উঠানি দেখ রানি তার ব্যবহার হে এই তোর ব্যবহারই লইল ওখানে আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম আর মানছে আমারে খোর তুই বলি বিড়ি সিগারেট খাওয়াই কিলিস ও বাবা মধুর চালি বেটাকে হইয়া জন্ম লইছি বিড়ি খাইমু আর কতটা খাইমু বেটা তো দেখ রানি তার সাহস থাবা মারি সিধা খান আলি লাল হরি ফেলাই দিমুঙ্গা বেয়াদবর গরর বেয়াদব হে দেখ রানি তার সাহস দিন দিন কিলা বাড়ে এরে বাবা মধুর চালি আর তুইলো না বাদে বিপদ হই আই আমি নো খাল লগে কিতা মাত্রে ফুয়া তোর বাপ ঠিক আছে বলে গেছত নি যেটা কইরাম হ্যাঁ দেখ রানি সাবানা তার লহম কিলা লাম বইছে হে তার বাপ লগে কি জাত মাত মাতের কি জাত বেয়াদবি করে চিন্তা করাইনি এ আমি নূর তোরে কিতা কইছি কইছি না মুখ বন্ধ করতে তুই ভুলে গেছ তোর বাপকে আর মাকে নানি ফসর মারি দাঁত কলটি ফালাই দিমু বিয়াদব গুনানোর বিয়াদবের একটা সীমা আছে সীমা সারি দিরে কিতা কমাই সাবানা তোমারও দেখি কণ্ঠ যে বড় হইছে বিয়াদব গুনানোর সাবানা তুমি আমার সর মাইলাইনি তুমি হুন্ডাইনি তুমি ফুয়ার অবস্থা এই গেলাম গে আমি বাদেও তার প্রতিশোধ নিমু সাবানা সাবানা কি কিতা দেখি হ্যাঁ আমি নুললি আমার আমি নুললি ই কিতা ব্যবহার করলো আমার লোকে তার বাপু লোকে না 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 না। এখন তো দেখলাম সব দোষ আমার সব দোষ আমরা ফুয়ারে প্রশ্রয় দিয়া মাথা তুলিয়া মায়া হরি 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 এমন পর্যায়ে দিছি এখন মা বাবা শরীরও হাত তুলি দিত স্যার একলা তোমার দোষ নাই আমারও দোষ ফুয়াই ভুল করতে আমি তোমার টান কইছি না বিয়াদবি করে মানছে বিচারতে আমি তোমার উনাই না যার কারণে আজকে ফুয়ারই চেহারা দেখলাই ফুয়াই মা বাপরে চিনল না এখন মুখ দেখান দিতে যাইতো না কি যার সন্তান আমরা জন্ম দিছি একটা কুলাঙ্গার জন্ম দিছি আমরা ও ফুয়ার উপরে বড় সাহরি ও ফুয়ারে আশখারা দিয়া মাথা তুলিয়া আজকে ও ফুয়ার কোথায় গিয়া মাস্টার সাহেবের লগে আমি যে ব্যবহার করছি এখান ঠিক করছি না কারণ মাস্টার সাহেবে তো শাসন করেন কারণ ছাত্রছাত্রী মানুষই তো করি
কিন্তু আমরা অভিভাবক হলে বুঝি না, না বুঝিয়ে গিয়া কিতা করি, মাস্টার হলে একটু 19 থেকে 20 করলেও গিয়া চাই মাস্টার হলেও শাসি ধরে দিতাম, কিন্তু আমরা বুঝি না। এখন আমি বুঝলাম যে মাস্টার হলে কিতা লাগি বাইছেন তোরে শাসন করুন। আসলেও আমার ভুয়ারে বেয়াদব হয়েছিল, আসলেও আমার ভুয়া একটু একটা বেয়াদব। ওগো তুমি আসেও কইছো ফুয়া এগুলো নষ্ট হয়ে গেছে, এই ফুয়ারে আর ঠিক করা যাইতো না। তুমি কও না, তুমি কও না, এখন আমার আগর আমি নুলটে ফিরাইয়া গিলা পাই। হ্যাঁ না না, পয়লা নম্বরে ফুয়া নষ্ট হয়েছে, জাহান নামে যাক মরি যাও, কি যাত কুলাঙ্গার ফুয়া আমার দরকার না। কিন্তু আমি চরম বড় একটা ভুল করছি, মাস্টার সাহেবের লগে বেয়াদবি করিয়া। আমি যে আগে মাস্টার সাহেবের কাছে মাপ চাইছি, আসলে একটা কথা কইছি না আমি যাত বাইও লগে, মাস্টার সাহেবেও কইছে, কপাল চিরি কথা কইছি। এখন আমি ফাইলাম পুরুতালি একদিন বিচার দিছিল, তার বিচার খান আমলে নিছিলাম না, কিন্তু এখন বুঝলাম আসলেও একটা বেয়াদব হয়েছে, বুঝছো নি? গুরুজন মানে না, মা বাপ মানে না, শিক্ষক মানে না, সেউরে মানে না, ই ফুয়া তো নষ্ট হয়ে গেছে। আমি আগে গিয়া মাস্টার সাহেবের গেছে মাছ চাই, ইয়ে ছাড়া আমি আমার নিজরে অপরাধী মনে করি, বুঝছো নি? সাবানা অপরাধী মনে। আচ্ছা দাও। সকাল স্যারে বাড়িতে পাইমু কি না? আল্লাহ তোমার হাও লইলাম রে বাবা বুঝ এই গোরাতে চাল রাখিও রে এই রাম কে। আসসালামু আলাইকুম। স্যার ওয়া আলাইকুম আসসালাম। স্যার মনে হয় বাড়াই গেছেন কোন আলাদা দাইতা। ওই যাওয়া লাগে রে বাবা, আমি খুব পাড়ে যাওয়া লাগে। কিতাবা মারু তোমার তো বাক্কা কই দিলে দেখলাম, কিতা করে রাখ বালা আছি স্যার, আব্বাই ওয়ার্কশপের কামে লাগাইলিছা। না বারম জানালি, আমি তোমার বাক্কা আগে কইছিলাম, আমার মেধাবী ছাত্রকে দ্বারা তুমি খামো লাগাইতে না আসলে। জি স্যার, আমি ভুল বুঝতাম পারছি স্যার, আমি আগে আপনার কথা বুঝতাম পারছি না, কথাটা একবার লইয়া আইছি স্যার। স্যার আমার ফুয়ারে লই আইছি, আবার আপনার স্কুলে ভর্তি করাইবেনি আমার ফুয়ারে। আমি কিতা না করছি নিকো, শুনারম জানালি, তুমি কষ্ট মষ্ট করিয়া তোমার ফ্যামিলি চালাও, আর তারে তুমি পড়তে দাও। এ যদি পড়ে দেখো তোমার মুখ উজ্জ্বল হইব, এলাকা মুখ বড় করবো, বুঝছো নি? খালি এলাকার নাই তো, আস্তা দেশের মুখ উজ্জ্বল করবো এই ভয়, আমার বিশ্বাস। স্যার আমি ঠিক করে লিছি, প্রয়োজনে আমার শরীরের রক্ত বেশি, এর বাদেও আমার ফুয়ারে লেখাপড়া করাইম। রক্ত বেচা লাগছে না এরম জানালি, লেখাপড়া করাইতে আহামরি পয়সা লাগে না, ইচ্ছা শক্তি লাগে, বুঝছো নি? এই ফুয়াটা যদি খালি আর একটু আগুয়ে যেতে পারে, দেখবা তার টিউশনির পয়সা দিয়া তার লেখাপড়ায় চালাইলা, তোমার আর চিন্তা করা লাগতো না। স্যার দোয়া করবা যাতে আমি মানুষ হইতাম পারি। সারের দোয়া সব সময় তোমার লোকে থাকবো। স্যার আমি তো অশিক্ষিত মানুষ, এখন আমি বুঝতাম পারছি লেখাপড়া কতটুক দরকার। মাস্টার সাহেব আমিও বুঝতাম পারছি লেখাপড়া এবং উস্তাদর শাসন কতটুক দরকার, এখন আমি বুঝতাম পারলাম। মধুরি শালি, এখন তো তোমার বউ আমার স্কুলে আইলো, আর কোনো বিচার আছে নি আমার উপরে? আর কোনো বিচার করাই যায়নি রে ভাই। জি না, জি না মাস্টার সাহেব, আমি আইসি আপনার কাছে মার খাদ্দা খাওয়া, কারণ হইল গিয়া আমি এখন বুঝতাম পারলাম আমার ফুয়ার লেখাপড়া বাধ্য হইয়া ফুয়ারে আশকারা দিয়া মাথা তুলিয়া, এখন ও ফুয়া আজকে আমার মুখে মুখে তর্ক করে, আমার লোকে বেয়াদবি করে। আমার আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দুক মাস্টার সাহেব, মাফ করে দুক, আমি আপনার লোকে চরম বড় বেয়াদবি করছি, আশকারা দিয়া মাথা তুলিয়া। এখন আমি বুঝতাম পারলাম লেখাপড়া ছাড়ানির কারণে আমার ভুয়া আস্তে একটা বেয়াদব হয়ে গেছে, হে আমার মুখে মুখে তর্ক করে গা হাত তুলি দিত স্যার। মধুরি শালি, আসলে আমরা মাস্টার নিজেরা আছি, আমরা দুই একটা ভেতর আঘাত না হলে আমরা লড়াইছো না, শাসনের ভিতরে থাকতো না করে দুই একটা মারি, মারার বাদে তুমি জানো নি তোমার মনে কেতা খান্দে, এর চাইতে বেশি আমরা মনে খান্দে একটা বাচ্চারে মারা। মানুষ তো কুকুর ভাবলো, কুকুরের প্রতি একটা মায়া থাকে, আর যেটা বাচ্চাই নি স্কুলে এরা তো আমরা মানুষের বাচ্চাই, এরার প্রতি তো অবশ্যই একটা দরদ থাকার কথা। কারণ আমার দয়ার আল্লাহ সারা জাহানরে সৃষ্টি করার পরে কোন তারে সুন্দর কইছিল না, বারবার কোরআন শরীফের মাঝে কইছিল আমি মানুষের সুন্দর করিয়া বানাইছি। তারপরেও দুনিয়াবি এবং সামাজিকতার ভিতরে রাখার লাগে দুই একটা ভেতর আঘাত করার বাদে অন্তরে খুব বেশি খান্দে, হয়তো আমরা বুঝাইতাম পারি না মাস্টার হলে। স্যার আমার ফুয়া যদি কোনো জাতের বেয়াদবি করে, তে হাড্ডি আমার, মাংস আপনার। আমি চাই আমার ফুয়া আপনার পেছনে সুশিক্ষায় শিক্ষিত। রমজান আলী বাক্কা আগর কথা মনে করে নিলে, আগে আমরা বাদশা চাইতে আমরা মাস্টারের কাছে দিয়ে এখন কইতাম
এর লাগে আগর মানুষ সুশিক্ষায় শিক্ষিত আছিল, সমাজ সামাজিকতা বুঝতো, মূল্যবোধ আছিল মানুষের কাছে। কিন্তু এখন স্কুল কলেজ থাকে কয়টা আদর্শবান ছাত্র বার হইয়া যায়, শুধুমাত্র মদরিসালির মতো বাপ থাকার কারণে আমরা মাস্টারকে শাসন করতে পারি না। আমারে আর লজ্জিত করবা না মাস্টার সাহেব, আমারে আল্লাহর বাস্তে মাফ করে দিল কা। আমি এখন বুঝতাম পারলাম আমার ভুলটা কোনা নইছে। মদরিসালি, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, তোমার অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কইরাম, মাস্টারে যদি দুই একটা বাড়িও দে, আপনি মাস্টারের উপরে আঙ্গু তুলা দিন না, যে বাচ্চা মানুষ করতে পারতা নাই, বাচ্চা হইব মানুষ।